আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে বসেছি সেটি হচ্ছে অতি ইম্পর্ট্যান্ট বিষয় এবং বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। যে মডার্ন আর ডিজিটাল যুগেও এমন পড়ালেখা হিউম্যান যে ধর্মের অন্ধ চোখে যা কিছু মুখে আসে সেই বক্তব্য করে যায়। এই রকম বক্তব্য আমাদের কলকাতার মেয়র করেছেন। কিন্তু এর আগেও প্রচুর মেয়র ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু মেয়র ছিলেন। তিনি আজাদ হিন্দ ফৌজ এবং ভারতের স্বাধীনতার লড়াই লড়েছেন, যেখানে সমস্ত কান্ট্রির ফ্রিডম আনার জন্য লড়েছেন। আর পশ্চিমবাংলার ইতিহাস যদি আমরা খুঁজতে যাই, তাহলে পশ্চিমবাংলার ইতিহাস যখন দেশ স্বাধীন হয় তখন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ আর পশ্চিম বাংলা যা ওয়েস্ট বেঙ্গল যেটা পশ্চিমবঙ্গ নামে পরিচিত, সেইটা যে হিন্দুদের থাকার একটা বিশেষ ভূভাগ ভারতীয় উপমহাদেশে বিশেষভাবে ধার্য হয়েছে, তার নাম পশ্চিমবাংলা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবাংলার হিন্দু সম্প্রদায়ের জন্য, হিন্দু সকল কমিউনিটির জন্য বিশেষভাবে একটা ভূখণ্ড হওয়া দরকার, তার লড়াই তিনি লড়েছেন এবং পশ্চিমবাংলার তৈরি হয়েছে, পশ্চিমবাংলার উৎপত্তি হয়েছে। বর্তমান মেয়র তা সম্পূর্ণরূপে ভুলে গেছে। তিনি তার কমিউনিটি ছাড়া সকল কমিউনিটিকে বিধর্মী, দুর্ভাগা, ধর্মান্তরিত করার যে বক্তব্য রেখেছেন একজন শিক্ষিত ব্যক্তি হিসেবে, তা কতটা ঠিক বা কতটা ব্যাঠিক তা আপনারাই নির্ধারণ করবেন। আমি একজন সিটিজেন, সুচেতনামূলক সমাজসেবী হিসাবে যে কথাগুলো বলা দরকার, তার সম্প্রদায়ের এপিজে আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, তাছাড়াও অনেকেই ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামে বিশিষ্ট ভূমিকা নিভিয়েছেন। কিন্তু তার যে এই যে ধর্মান্তরিত করানোর যে প্রবণতা বা টেন্ডেন্সি, তিনি যদি 3 তালাকের বিরুদ্ধে বলতেন বা বর্তমানে মুসলিম মহিলাদের জন্য যে বিশেষ 3 তালাকের এগেনস্টে তাদেরকে মান দেওয়া হবে বা তাদের প্রাপ্য তাদের হাজব্যান্ড দিতে বাধ্য থাকবে, নতুন নিয়ম সেন্ট্রাল গভর্নমেন্ট পাবলিশ করেছে, এই ধরনের কথাবার্তা বলে যদি মুসলিম মহিলাদের মঙ্গল কামনা করতেন, তাও এক ধরনের কথা ছিল। কিন্তু তিনি তা না করে এই ধরনের বক্তব্য রেখেছেন যে দুর্ভাগা, বিধর্মী, ধর্মান্তরিত করার যে চিন্তাভাবনা, এই ধর্মান্তরিত করার চিন্তাভাবনা পাশ্চাত্য সমাজে ছিল যখন আনপড় ছিল, বা তিনি তার নবীর নামকরণ করে যে ধর্মান্তরিত করার যে কথা বলেছেন, অ্যাকচুয়ালি যদি সেটা দেখা যায় তাহলে অরিজিনটা কোথায়? তার ভাষায় অরিজিনটা তো সমস্ত অন্য সম্প্রদায় তাদের অরিজিন। আর তাছাড়া তিনি ছাড়া আরও মেয়র ছিলেন সেই সময় পশ্চিমবাংলার এই ধরনের অরাজকতা সিন বা সিনারি দেখা যায় না, যেটা ইরাক, সিরিয়া, অন্যান্য কান্ট্রিতে তাদের সম্প্রদায়ের লোকেদের মধ্যে, তারা যদি অতই শিক্ষিত হবে, অতই ভালো তাদের তাহলে তাদের সম্প্রদায়ের মধ্যে কেন ফিকশন? আর কেন বা তারা ডেলি কার বোম ব্লাস্ট বা ডেলি মারপিট, কাটপিট, এই ধরনের নিউজ আসছে, যেটা তিনি মেয়র হিসেবে, কলকাতাতে মেয়র একটা বিশিষ্ট পদ, একটা সম্মানীয় পদ, আর তার মেয়রত্ব থাকাকালীন
ওয়েস্ট বেঙ্গলের প্রতিদিন নিউজে আজকাল সেই ধরনের বিদেশি সমাচার বা খবর চলে আসে। তাহলে এইটা কতটা পশ্চিমবাংলার ভবিষ্যৎ বা হিন্দু সম্প্রদায় বা আদার সম্প্রদায় তার সম্প্রদায় ছাড়া কতটা ভালো তা আপনারা নির্ধারণ করবেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত স্ট্রাগল, যিনি প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সময় ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, আর তিনি 370 ধারার এগেনস্টও লড়েছিলেন। আর তার দানের কারণেই আজ বাঙালি সেই পশ্চিমবাংলার সঠিকভাবে বাঙাল সম্প্রদায়ের মানুষ বা বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলেন, সে যেই কমিউনিটি হোক, তাদেরকে আমি সবাইকে রেসপেক্ট করি। এবং তিনি তাদের জন্য যে একটা ভূখণ্ড নির্ধারণ করেছেন, সেই ভূখণ্ডের মান কলকাতার মেয়র আজ কোথায় নিয়ে যেতে চাচ্ছে। मुंह में बीड़ी, हाथ में बीड़ी, मुंह में पान, लड़के लेंगे पाकिस्तान। आज जो फॉरेन कंट्री का जो हालात है, इराक, ईरान, सीरिया और भी कई कंट्री, इस कंट्री में ये मुस्लिम संप्रदाय आपस में कैसे लड़ रहा। तो अगर उतना ही अच्छा होगा, विधर्मी इधर आप आलोचना कर रहा, अब एक लिखा पढ़ा बंदा, ये कितना अच्छा है और कितना बुरा है और কতটা ভালো বা কতটা খারাপ তা আপনারা নির্ধারণ করবেন। তাই আজকে সংক্ষিপ্ত ভিডিও বলে তিনি যে তার পাওয়ারের মিসইউজ করেছেন, তার পড়ালেখার বুদ্ধিটাকে বিলকুল মিসগাইড করেছেন, আর সাম্প্রদায়িক লড়াইয়ের মোতাবেক কথা বলেছেন এবং ধর্মান্তরিত করা যে মহাপাপ, সেই পাপের দিকে তিনি আঙুল দেখিয়েছেন। অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ হিউম্যানিটি, আর হিউম্যান আর হিউম্যানিটির উপর কোনো ধর্ম নাই, আর হিউম্যানই পরম ধর্ম। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এটা স্বামী বিবেকানন্দের কথা, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, এবং সকল ধর্মকে রেসপেক্ট করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। আর তিনি পুনর্বার আমি আরেকবার বলতে চাই, এপিজে আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, আরও অনেকেই ছিলেন, তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের পড়ালেখার সঙ্গে বর্তমান কলকাতার মেয়রকে আরেকবার ভাবা উচিত এবং এই ধরনের কমেন্ট্রি তিনি যেন দ্বিতীয়বার না করেন, এই অনুরোধই তার কাছে করব। এবং সমস্ত পশ্চিমবাংলার তরফ থেকে আর পশ্চিমবাংলার হিন্দুদের জন্য যে একটা বিশেষ ভূখণ্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দান করেছেন, সেই ভূখণ্ডে এই ধরনের হিংসামূলক বা এই ধরনের বক্তব্য রাখা কতটা ঠিক, কতটা ব্যাঠিক। বর্তমান ডিজিটাল যুগে সবই কে পাস একদম জলের মতো ক্লিয়ার। তাই ওনার পাওয়ারের মিসইউজ না করে উনি পাওয়ারের সৎ প্রয়োগ করুক আর উনি সঠিক রাস্তায় দেখুক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় ভারত, পশ্চিমবাংলার জয় হোক, ভারতবর্ষের জয় হোক, বন্দে মাতরম।